আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 11। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সামেশন অফ সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ বা ত্রিকোণমিতিক ধারার যোগফল। তো এখানের মধ্যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে আমাদের কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো যদি আমরা দেখে নিই তাহলে হচ্ছে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে সাইন ধারার সূত্র। যদি আমরা একটা ধারা দেখি ওটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস টু বিটা। যদি এটা এরকম করে করে শুধু সাইন দ্বারা হয় তাহলে হচ্ছে সাইন দ্বারার ক্ষেত্রে এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন সমান সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু, যেখানের মধ্যে আলফা হচ্ছে প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। আশা করি বোঝা গেছে। এখানে আলফা আর বিটা কেমনে বের করছি এগুলো আমি একটু পর দেখাই দিব। তারপরে আসতেছে কস দ্বারা। হ্যাঁ, আমাদের প্রথম ধারাটা ছিল সাইন দ্বারা, যেখানের মধ্যে শুধু সাইন ছিল। যদি আমরা দেখি সাইন আলফা তারপর প্লাস সাইন আলফা প্লাস বিটা এরকম করে করে যদি কোনো একটা ধারার ক্ষেত্রে শুধু সাইনের থাকে তাহলে ওটা হচ্ছে সাইন দ্বারা। তো সাইন দ্বারার ক্ষেত্রে এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন সমান সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। তারপরে আসতেছে আমাদের কস দ্বারা। যদি আমরা দেখি সাইন দ্বারার মতো এখানের মধ্যে কস দ্বারায়ও যদি আমরা দেখি কস আলফা প্লাস বিটা প্লাস কস আলফা প্লাস টু বিটা এরকম করে করে যদি একটা কস দ্বারা থাকে এবং সেই দ্বারার এনতম পদ পর্যন্ত যদি যোগফল নির্ণয় করতে বলে তাহলে হচ্ছে কস দ্বারার সূত্রটা হচ্ছে এন কস দ্বারার ক্ষেত্রে এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন সমান সাইন এন বিটা বাই টু সাইন বিটা বাই টু কস আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। সাইন দ্বারার ক্ষেত্রে আমরা কি দেখছি, আমি এখানে মার্ক করে রাখছি। সাইন দ্বারার ক্ষেত্রে আমাদের আমাদের সূত্র দুটোটাই সেম, শুধু সাইন দ্বারার ক্ষেত্রে এখানে সাইন হবে আর কস দ্বারার ক্ষেত্রে এখানে কস হবে, আর হচ্ছে বাদ বাকি সবগুলাই সেম, সূত্র দুটোটাই সেম। শুধু এখানে সাইন দ্বারার ক্ষেত্রে এখানে সাইন হবে আর হচ্ছে আমরা এখানে কস দ্বারার ক্ষেত্রে এখানে কস হবে। তো এটা গেছে আমাদের দুইটা সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে আমাদের সাইন দ্বারার ক্ষেত্রে সূত্র, তারপর দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের কস দ্বারার ক্ষেত্রে সূত্র। তো আমরা সাইন দ্বারা কস দ্বারার সূত্র রিলেটেড ম্যাথগুলো একটু পরে করব। আমরা সাধারণত এই সূত্রটা আমাদের প্রতিটা ম্যাথেই লাগবে। তো আমরা হচ্ছে এই এই সূত্রের ম্যাথগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য আমরা এই সূত্রটা দেখবো। হ্যাঁ, আমরা এই সূত্র রিলেটেড ম্যাথগুলো করব। এটা হচ্ছে আমাদের ইন্টারের সূত্র। এই দুইটা হচ্ছে আমাদের নতুন সূত্র, সাইন দ্বারা আর কস দ্বারা এগুলো। তবে এটা হচ্ছে আমাদের আগের সূত্র, এটা আমরা দেখছিলাম। সূত্রটা হচ্ছে tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকাল টু tan ইনভার্স 1x মাইনাস y 1 প্লাস xy। তো আমরা এখানে xy এর জায়গায় a b দিয়েও চিন্তা করতে পারি। এটা হচ্ছে tan ইনভার্স 1a মাইনাস tan ইনভার্স 1b ইজ ইকাল টু tan ইনভার্স 1a মাইনাস b 1 প্লাস ab। আমরা এই যে 3 নাম্বার সূত্র আছে এই সূত্র রিলেটেড ম্যাথগুলাই করব। এই সূত্র রিলেটেড ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা গেছে আমাদের সাইন দ্বারা, এটা গেছে আমাদের কস দ্বারা, আর এটা গেছে আমাদের ট্যান রিলেটেড সূত্র। এটাই এই সূত্র রিলেটেড ম্যাথগুলাই আমরা এখন শুরু করব। তবে এখানে আমি আর একটা জিনিস দেখাই দিই। আমরা এখানে কি দেখছি, আমরা এখানে বলছিলাম সাইন দ্বারার ক্ষেত্রে সাইন আলফা প্লাস বিটা এরকম, যেখানে আমরা আলফা আর বিটার পরিচয় কি, আলফা হচ্ছে প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো এখানে দোনোটার ক্ষেত্রেই সেম। আমি এদিকে যদি দেখাই দিই তাহলে হচ্ছে আমরা সাইন দ্বারার ক্ষেত্রে আমরা এখানে কি দেখছি, আলফা হচ্ছে প্রথম পদের কোণ। আমরা এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, সেরকম। তো আমাদের প্রথম পদে কোনো বিটা নাই, প্রথম পদে শুধু আলফা আছে। এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এখানে প্রথম পদে শুধু আলফা আছে। তো ওই জন্য আলফার পরিচয় কি, আলফা হচ্ছে প্রথম পদের কোণ। তা আলফা হচ্ছে প্রথম পদের কোণ, এটা হচ্ছে আমরা বুঝতে পারছি। আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো আমরা বিটার ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি যে আমাদের প্রথম কোণটা হচ্ছে আলফা, তারপরের কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা। এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। তারপর 3 নাম্বার কোণটা হচ্ছে আলফা প্লাস টু বিটা, 4 নাম্বার কোণটা হচ্ছে আলফা প্লাস থ্রি বিটা। তো এখন যদি আমরা দেখি
তো আলফা হচ্ছে আমাদের প্রথম পদের কোণ আর বিটার পরিচয় হচ্ছে কোণের সাধারণ অন্তর। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তো আমরা যে কোনো একটা কোণ ধরে তার আগের কোণটা যদি বিয়োগ করি তাহলে আমরা দেখব এই কোণের সাধারণ অন্তর হচ্ছে বিটা। তো আমরা যদি প্রথমে 1 আর 2 নিয়ে কাজ করি তাহলে হচ্ছে আমরা দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ, তাহলে এখানে প্লাসের আলফা আর মাইনাসের আলফা বাদ গেলে আমরা এখান থেকে পাচ্ছি বিটা। বিটার পরিচয় কি? বিটার পরিচয় হচ্ছে কোণের সাধারণ অন্তর। তা আমরা যদি এখন 2 আর 3 নাম্বার কোণ নিয়ে কাজ করি তাহলে হচ্ছে আমরা কি দেখতেছি, যে কোনো একটা কোণ মাইনাস তার আগের কোণ, তার মানে মাইনাস আলফা মাইনাস বিটা। তাহলে হচ্ছে এখানে প্লাসের আলফা আর মাইনাসের আলফা চলে গেছে, প্লাসের 2 বিটা থেকে মাইনাসের বিটা বাদ গেলে বিটা। বিটার পরিচয় হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো এবার ঠিক আমরা যদি এখানে 3 নাম্বার কোণ আর 4 নাম্বার কোণ নিয়ে কাজ করি, এখানেও সেম, যে কোনো একটা কোণ ধরবো মাইনাস তার আগের কোণটা। তো আমরা যদি যে কোনো একটা কোণ ধরে তার আগের কোণটা যদি বাদ দিই এখান থেকেও সেম ভাবে বের হবে, প্লাসের আলফা আর মাইনাসের আলফা কাটাকাটি যাবে, প্লাসের 3 বিটা মাইনাসের 2 বিটা, এখান থেকে বের হচ্ছে বিটা। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আলফা যেটা আছে সেটা হচ্ছে প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। যে কোনো একটা কোণ মাইনাস তার আগের কোণ, এরকম যদি ধরি তাহলে আমরা দেখতেছি তিনটার ক্ষেত্রে এখানে বিটা আসতেছে। তার মানে আমরা এখানে কি দেখছি? আলফা হচ্ছে কোণের প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো মোটামুটি এই জিনিসগুলাই লাগবে, এর বাইরে কিছু লাগলে ওগুলো আমি দেখাই দিব। এখানে হচ্ছে এই দুইটা সূত্রের প্রমাণ আছে। হ্যাঁ, সাইন দ্বারার ক্ষেত্রে সাইন দ্বারাকে সলভ করে এই জিনিসটা পাওয়া যায়, আর হচ্ছে কস দ্বারাকে সলভ করে এই জিনিসটা পাওয়া যায়। এগুলো হচ্ছে এই দুইটা সূত্রের প্রমাণ আছে, এগুলো আমরা কোনো একটা ক্লাসে দেখাই দিব। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম এক্সাম্পল। আমাদের এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে tan ইনভার্স 1 1/2 ইন্টু 1 স্কোয়ার, tan ইনভার্স 1 1/2 ইন্টু 2 স্কোয়ার, এরকম করে করে বলছে n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে। তো আমরা যখন দেখবো যে আমাদের n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে, তার মানে Sn নির্ণয় করতে বলছে। আমরা প্রথমে লিখব সলিউশন। সলিউশন দিয়ে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটা আমরা লিখব। ধারাটা কীরকম দেওয়া আছে? দেওয়া আছে tan ইনভার্স 1 1/2 ইন্টু 1 স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস tan ইনভার্স 1 1/2 ইন্টু 2 স্কোয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস tan ইনভার্স 1 1/2 ইন্টু 3 স্কোয়ার, এরকম করে করে আছে। তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি এখানের মধ্যে তিনটা ধারার ক্ষেত্রে একটা মিল আছে। মিলটা হচ্ছে tan ইনভার্স 1/2 ইন্টু পর্যন্ত সবখানে মিল আছে। tan ইনভার্স 1 1/2, tan ইনভার্স 1 1/2 ইন্টু tan ইনভার্স 1 1/2 ইন্টু। তো আমরা এটাকে যদি যেখানে যেটা স্কোয়ার আছে ওটাকে যদি আমরা আর চিন্তা করি তাহলে হচ্ছে কি দেখতেছি আমরা এখান থেকে একটা সাধারণ পদ বা 8তম পদ বের করতে পারতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পদ। তো এটা আমাদের ধারাটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 8তম পদ। 8তম পদ TR সমান, এখানে যেটা যতটুক পর্যন্ত মিল আছে ততটুকু পর্যন্ত আমরা লিখি। আমরা এখানে দেখতেছি তিনখানেই tan ইনভার্স 1 1/2 ইন্টু পর্যন্ত মিল আছে, তো ওই জন্য ওটা আমরা লিখব tan ইনভার্স 1 1/2 ইন্টু, এবার এটাকে আমরা আর স্কোয়ার লিখব। আমরা জানি এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। তো এখানে আর এর মান যদি 1 হয় তাহলে আমরা প্রথম পদটা পাচ্ছি, আর এর মান যদি 2 হয় আমরা সেকেন্ড পদটা পাচ্ছি, আর এর মান যদি 3 হয় তাহলে এটাকে আমরা 3 নাম্বার পদটা পাচ্ছি। তো আমাদের 8তম পদ হচ্ছে TR সমান tan ইনভার্স 1 1/2 ইন্টু আর স্কোয়ার। এখানের মধ্যে এতটুকু পর্যন্ত জিনিসটা সবখানেই সেম, tan ইনভার্স 1 1/2 ইন্টু পর্যন্ত সবখানেই সেম। তো এখানে যেটা আছে কমন অংশ এটা আমরা লিখছি, লেখার পর আমরা এখানে এক্সট্রা যেটা আছে ওটাকে আমরা আর স্কোয়ার দিয়ে চিহ্নিত করতেছি, কারণ এটা হচ্ছে আমাদের প্রথম পদ। আর এর মান 1 হলে আমরা প্রথমটা পাচ্ছি, আর এর মান 2 হলে সেকেন্ডটা পাচ্ছি, আর এর মান 3 হলে আমরা 3 নাম্বারটা পাচ্ছি। তো এখানের মধ্যে আমরা সবসময় এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে এই সূত্রটাতে ফেলানোর চেষ্টা করব। হ্যাঁ, tan ইনভার্স 1 x মাইনাস tan ইনভার্স 1 y is equal to tan inverse 1 x minus y 1 plus xy। তা আমরা সবসময় এই সূত্রটাতে ফেলানোর চেষ্টা করব। তো এটাকে আমরা চাইলে এরকম করে লিখতে পারি, TR সমান
টেন ইনভার্স ওয়ান, 1/2r²। তো এটাকে আমরা সাজাই কীরকম করে লিখতে পারি, টেন ইনভার্স ওয়ান 2/4r²। কাটাকাটি করলে আবার ঠিক আগেরটাই চলে আসবে। আমরা এই জিনিসটাতে মিলানোর জন্য আমরা এরকম করে করতেছি। টেন ইনভার্স ওয়ান 2/1 একটা যোগ করব, তারপর একটা 1 বিয়োগ করে দিব। ক্যালকুলেশন করলে ঠিক আগের লাইনে ফিরে আসতেছে। তো এখানে যেটা আছে এই জিনিসটাকে আমরা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি। এটা হচ্ছে 2r² মাইনাস 1²। a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি। তো আমরা এখানে আমাদের উপরে আছে 2টাকে চাইলে আমরা সাজায় লিখতে পারি। আমরা এখানে কি করছি, আমরা 2টাকে সাজায় লিখছি। হ্যাঁ, এখান থেকে চাইলে আমরা আবার 2টাকে ব্যাক যাইতে পারবো, কারণ হচ্ছে প্লাসের 2r আর মাইনাসের গুণ করে দিলে -2r, প্লাসের 2r আর মাইনাসের 2r কাটাকাটি যাবে, প্লাসের 1 মাইনাসে প্লাসের 1 আর 1 যোগ করলে 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, টেন ইনভার্স 1 a মাইনাস বি 1 প্লাস এ বি। হ্যাঁ, টেন ইনভার্স 1 এটাকে যদি আমরা চাইলে এখানের মধ্যে এই সূত্রটা আর কি, টেন ইনভার্স 1 এক্স মাইনাস ওয়াই 1 প্লাস টেন ইনভার্স 1 এক্স মাইনাস টেন ইনভার্স 1 ওয়াই ইজ ইকাল টু টেন ইনভার্স 1 এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তো ওই সূত্র অনুযায়ী এটা টেন ইনভার্স 1 x minus tan inverse 1 x minus y 1 plus xy, tan inverse 1 x minus y 1 plus xy। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি tan inverse 1 x minus tan inverse 1 y এর সূত্র। তো এদিকে আমাদের tr আছে, তো এটা হচ্ছে আমাদের 8তম পদ। আশা করি এটা এখানে বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্নটা দুইটা অংশে বিভক্ত। আমাদের প্রশ্নের প্রথম অংশে বলছে এই ধারাটার nতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো আমরা প্রথমে ধারাটা লিখছি, ধারাটা লেখার পরে 8তম পদ একটা বের করছি। বের করার পর আমরা সবসময় এই সূত্রটাতে ফেলানোর চেষ্টা করব। সূত্রটা হচ্ছে tan inverse 1 x minus tan inverse 1 y is equal to tan inverse 1 x minus y 1 plus xy। তো এখান থেকে আমরা প্রসেসিং করে এই সূত্রে ফেলানোর জন্য নিয়ে আসছি tan inverse 1 x minus y ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এটা হচ্ছে টেন ইনভার্স 1 x মাইনাস টেন ইনভার্স 1 y এর সূত্রটা আমি এদিকে আরেকবার লিখে দিই। সূত্রটা হচ্ছে টেন ইনভার্স 1 x মাইনাস টেন ইনভার্স 1 y ইজ ইকাল টু টেন ইনভার্স 1 x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। তো এখানে আমরা কি জিনিসটা পাইছি, টেন ইনভার্স 1 x মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। এটা হচ্ছে টেন ইনভার্স 1 x মাইনাস টেন ইনভার্স 1 y এর সূত্র, টেন ইনভার্স 1 x মাইনাস টেন ইনভার্স 1 y। তো এটা হচ্ছে আমাদের 8তম পদ বা টিআর। তো এবার আমরা লিখবো আর ইজ ইকাল টু 1 2 3 4 এরকম করে করে n পর্যন্ত যদি বসিয়ে পাই, তো এটা কি, এটা হচ্ছে আমাদের 8তম পদ। এখন আমরা আর এর জায়গায় 1 2 3 4 যদি বসাই, তাহলে আর এর জায়গায় 1 বসালে t1 সমান টেন ইনভার্স 1, 2 একে 2, 2 আর একে যোগ করলে হচ্ছে 3 মাইনাস টেন ইনভার্স 1, আর এর জায়গায় যদি 1 বসাই, 2 একে 2, 2 থেকে 1 বাদ গেলে হচ্ছে 1, টি আর এর জায়গায় যদি 2 বসাই তাহলে হচ্ছে টেন ইনভার্স 1, 2 দুগুণা 4, 4 একে হচ্ছে 5 মাইনাস টেন ইনভার্স 1, আর এর জায়গায় 2 বসালে 2 দুগুণা 4, 4 থেকে 1 বাদ গেলে হচ্ছে 3। তো আর এর জায়গায় যদি 3 বসাই তাহলে আমরা কত পাচ্ছি, 3 দুগুণা 6 7, তারপরে হচ্ছে মাইনাস টেন ইনভার্স 1, এটা কত, 3 দুগুণা 6, 6 থেকে 1 বাদ গেলে হচ্ছে 5, আর এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে হচ্ছে 4 দুগুণা 8 9 মাইনাস 4 দুগুণা 8, 8 থেকে 1 বাদ গেলে হচ্ছে 7। এরকম করে করে আমরা হচ্ছে প্রথমে 4 পর্যন্ত করব, তারপরে হচ্ছে আমরা এখানে কয়েকটা ডট দিব, তারপর হচ্ছে যদি n বসাই আর এর জায়গায়, তাহলে আমরা পাচ্ছি টেন ইনভার্স 1, আর এর জায়গায় যদি আমরা n বসাই তাহলে হচ্ছে tn সমান টেন ইনভার্স 1 2n প্লাস 1 মাইনাস টেন ইনভার্স 1 2n মাইনাস 1। এবার আমরা এগুলো যোগ করব। এখানে একটা জিনিস বোঝার আছে,
কি জিনিসটা বোঝার আছে এখানে এখানে আমরা এই জিনিসটা একটু খেয়াল করব। এটা হচ্ছে আমাদের r তম পদ, আমরা r এর জায়গায় 1 2 3 4 বসাইছি n পর্যন্ত। আমরা দেখতেছি এই চারোটা এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের প্লাসের 3, এটা হচ্ছে আমাদের মাইনাসের 3। তো প্লাসের 3 আর মাইনাসের 3 কাটাকাটি যাবে। তারপরে আসতেছে এটা হচ্ছে আমাদের প্লাসের 5, এটা হচ্ছে আমাদের মাইনাসের 5, তো এটা আর এটা কাটাকাটি যাবে। তো এরকম আমরা কি, এটা হচ্ছে আমাদের প্লাসের 7, এটা হচ্ছে আমাদের মাইনাসের 7, তো প্লাসের 7 আর মাইনাসের 7 কাটাকাটি যাবে। আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি এগুলো আমি আপনার এমনিতে কাটবেন না, আমি তাও এমনিতে কেটে কেটে দেখাই দিচ্ছি আর কি। তাহলে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে কোনাকুনি কাটাকাটি যাচ্ছে। এদিকের প্রথম পদটার সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে, প্রথম পদের সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে, প্রথম পদের সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে। তার মানে এখানের মধ্যে এই প্রথম পদের সাথে এদিকের একটা সেকেন্ড পদ কাটাকাটি যাবে, তারপরে এদিকের প্রথম পদের সাথে এদিকের সেকেন্ড পদটা কাটাকাটি যাবে। তার মানে এখানে শুধু বাকি থাকবে কোনটা, সবকিছু কাটাকাটি গিয়ে এদিকে এই জিনিসটা বাকি থাকবে, তারপরে এখানে চিহ্ন সহ এই জিনিসটা বাকি থাকবে। আমি আরেকবার বুঝাই দিচ্ছি, আমরা এখানে কি দেখতেছি, এই দিকের প্রথম পদের সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে, প্রথম পদের সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে, প্রথম পদের সাথে সেকেন্ড পদ কাটাকাটি যাচ্ছে। ঠিক সেরকমভাবে এই দিকের প্রথম পদের সাথে এদিকে একটা সেকেন্ড পদ কাটাকাটি যাবে, তারপরে হচ্ছে এই দিকের একটা প্রথম পদের সাথে এই সেকেন্ড পদ এটা কাটাকাটি যাবে। তাহলে শুধু এই জিনিসটা বাকি থাকবে আর মাইনাস চিহ্ন সহ এই জিনিসটা বাকি থাকবে। তাহলে আমরা যদি এখন সবগুলোকে যোগ করি তাহলে হচ্ছে Sn সমান t1 plus t2 plus t3 plus t4 plus ডট 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 প্লাস tn। তাহলে সবগুলা কাটাকাটি করে এদিকে শুধু এই জিনিসটা বাকি থাকবে, tan ইনভার্স 1 2n প্লাস 1 মাইনাস, তারপরে এদিকে মাইনাস আছে জন্য মাইনাস, আর এদিকে প্রথম জিনিসটা বাকি থাকবে tan ইনভার্স 1 1। তাহলে এদিকে আমরা কি দেখতেছি, আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1x মাইনাস y 1 প্লাস xy। এটা হচ্ছে কি আমাদের সূত্র। আমরা এখানে যদি ওই সূত্রটা ইউজ করি, tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1x মাইনাস y 1 প্লাস xy। tan inverse 1x minus tan inverse 1y is equal to tan inverse 1x minus y 1 plus xy। মেলা এমনিতে xy দিয়ে দেখাইছি। তাহলে আবার যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে tan inverse 1 প্লাস এর 1 আর মাইনাস এর 1 কাটাকাটি গেলে 2n, আর এদিকে হচ্ছে 2n এই প্লাস এটার সাথে 1 গুণ করলে তো এটাই 2n প্লাস 2। তো এখান থেকে 2 কমন যাচ্ছে, Sn সমান tan ইনভার্স 1 2n, তারপরে হচ্ছে 2 একটা কমন নিলে হচ্ছে n প্লাস 1। এদিকে উপরে 2 আর নিচে 2 কাটাকাটি যাবে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি Sn সমান tan ইনভার্স 1 n ডিভাইডেড বাই n প্লাস 1। এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার একটা। তো আসলে এতক্ষণ পর্যন্ত আমি চিল্লাই চিল্লাই কি জিনিসটা বুঝাইছি ওটা আমি আরেকবার দেখাই দিই। এটা ছিল আমাদের সেই ম্যাথটা। তো আমাদের প্রশ্নটা ছিল যে এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটার n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। এটা ছিল আমাদের প্রথম ম্যাথ, অর্থাৎ Sn এর মান বের করতে বলছে। আমরা এখানের মধ্যে নিয়ম করে যেমনে বের করা তেমনে Sn এর মানটাকে বের করছি। তাহলে আমাদের অ্যান্সার প্রথমটা শেষ। এরপরে আবার বলছে n টেন্স টু ইনফিনিটি হলে তাহলে ওইটার মান বের করতে বলছে। এখানের মধ্যে জায়গা একটুখানি শর্ট, ওর জন্য আমি এই দিক দিয়ে দেখাই দিই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আমরা প্রথমে Sn ইজ ইকুয়াল টু যেটা পাইছি ওটা লিখবো, Sn ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 n ডিভাইডেড বাই n প্লাস 1। আমরা যেটা পাইছি ওটা লিখবো, তারপর আমাদেরকে বলছে যে n টেন্স টু ইনফিনিটি হলে কি করতে হবে, এটার মান বের করতে বলছে।
তাহলে আমরা n এর জায়গায় ইনফিনিটিটা বসাই দিব। আমরা ইনফিনিটিটা একটু পরে দিয়ে বসাবো। আমরা এখানের মধ্যে একটা কাজ করব, Sn সমান tan ইনভার্স 1 যেটা পাইছি ওটা লিখছি, তারপর আমরা উপরে আর নিচে n দ্বারা ভাগ দিব। তো n কে n দ্বারা ভাগ দিলে 1, n কে n দ্বারা ভাগ দিলে 1, 1 কে n দ্বারা ভাগ করলে 1/n। তাহলে আমরা যেখানের মধ্যে এটা পাইছি, সুতরাং s ইনফিনিটি সমান n এর জায়গায় যদি ইনফিনিটি বসাই তাহলে s ইনফিনিটি সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি tan ইনভার্স 1 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1/n। এটা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। হ্যাঁ, সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। এখানে 1/n আছে, n এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে হচ্ছে সামথিং বাই ইনফিনিটি হবে। সামথিং বাই ইনফিনিটির মান হচ্ছে 0, তার মানে এখানে পুরাটার মান হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি আমরা n এর জায়গায় যখন ইনফিনিটি বসাই দিব তখন আর লিমিট থাকবে না। তাহলে আমরা কি পাচ্ছি, tan ইনভার্স 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1/n এর জায়গায় ইনফিনিটি বসাই দিব। তো কোনো কিছুর তো সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তাহলে tan ইনভার্স 1 তাহলে 1 প্লাস 0, 1/1 মানে হচ্ছে 1, আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে tan ইনভার্স 1 tan π/4। tan ইনভার্স 1 আর tan যদি কাটাকাটি যায় তাহলে এখানে শুধু π/4 থাকে। তা আমাদের যেটা বলছে s ইনফিনিটির মান বের করতে, s ইনফিনিটির মান হচ্ছে π/4। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই চ্যাপ্টারের ম্যাথগুলোর একটা সুবিধা আছে, এগুলো হচ্ছে কোনো ধরনের ঘুরায় পেঁচায় আসে না, সরাসরি এরকম ম্যাথই একদম তুলে দেয়। তো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষায় আসার মতো। বেশ কয়েকবার চলেও আসছে এই ম্যাথটা। আশা করি বুঝতে পারছেন। ওদের ম্যাথের প্রশ্ন ছিল একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছো এটার n-তম পদ পর্যন্ত যোগফল অর্থাৎ Sn নির্ণয় করতে। আমরা Sn বের করছি, তারপরে বলছে n টেন্ডস টু ইনফিনিটি হলে এটার মান নির্ণয় করতে। আর এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথগুলা করতে যে সূত্রগুলো লাগে সেগুলা।